কিছু সম্পর্কের বন্ধন অবিচ্ছেদ্য, দেশ কালের সীমানা পার করে একে অন্যকে খুঁজে নেয়। সৃষ্টির ধারাপাতে নতুন তালমিলের ভাগযোগ, ছন্দে ছন্দে সেই সুরে জীবনের তারও বাঁধা হয়ে যায় অজান্তেই। উস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেব আর পণ্ডিত রবিশঙ্করের গুরু শিষ্য পরম্পরার সেই শৈল্পিক সমর্পণ জীবনের ছন্দকে সুরে তালে বেঁধে রেখেছে প্রজন্মকাল। শিল্পের জগতে রবিশঙ্করের পদার্পণ নৃত্যশিল্পী হিসাবে। মাত্র 10 বছর বয়সে 1930 সালে পণ্ডিত রবিশঙ্কর তার বড় দাদা উদয় শঙ্করের সঙ্গে প্যারিসে যান। 13 বছর বয়সে তিনি উদয় শঙ্করের নৃত্য দলের পূর্ণ সদস্য হন। 1930 থেকে 38 সাল পর্যন্ত, অর্থাৎ প্রায় 8 বছর তিনি উদয় শঙ্করের অধীনেই নাচ শিখেছেন এবং উদয় শঙ্করের আন্তর্জাতিক নৃত্য দলের সদস্য হিসাবেই রবিশঙ্কর প্যারিস, লন্ডন, বার্লিন, রোম সহ ইউরোপের বহু শহরে অনুষ্ঠান করেন। সেই সময় তিনি শুধু নৃত্যশিল্পী ছিলেন না, বিভিন্ন ভারতীয় বাদ্যযন্ত্র বাজাতেন এবং নৃত্যনাট্যে অংশ নিতেন। 1934 সালে কলকাতার একটি সঙ্গীত সম্মেলনে প্রথম উস্তাদ আলাউদ্দিন খাঁর বাজনা শোনেন। আলাউদ্দিন খাঁর সুর শুনে তার মনে হয়েছিল এমন সঙ্গীত তিনি আগে কখনো শোনেননি। সেই মুহূর্তেই তিনি স্থির করেন, যদি সত্যিই সঙ্গীত শিখতে হয় তবে এই মানুষটির কাছেই শিখতে হবে। পরে 1935 সালে ইউরোপ সফরের সময় আলাউদ্দিন খাঁর সংস্পর্শে আসেন রবিশঙ্কর। রবিশঙ্কর বলেছিলেন, আমি যখন প্রথম বাবা আলাউদ্দিন খাঁকে দেখি তখন বুঝতেই পারিনি এত সাধারণ চেহারার মানুষটির ভিতরে কি অসাধারণ শক্তি লুকিয়ে আছে। কিন্তু তার বাজনা শোনার পর মনে হয়েছিল এ যেন মানুষের নয়, ঈশ্বরের আশীর্বাদ। এই অনুভূতির কথাই রবিশঙ্কর লিখেছিলেন তার আত্মজীবনীতে। অবশেষে 1938 সালে নাচ ছেড়ে মাইহারে গিয়ে রবিশঙ্কর উস্তাদ আলাউদ্দিন খাঁর কাছে সেতারের তালিম নিতে শুরু করেন। রবিশঙ্কর যখন প্রথম মাইহারে পৌঁছেছেন তখন তিনি কেবল একজন প্রতিভাবান তরুণ। ইউরোপে দাদা উদয় শঙ্করের নৃত্য দলে ঘুরে বেড়ানো, মঞ্চের আলো, করতালির উচ্ছ্বাস সবই তার অনেকটা পরিচিত। কিন্তু আলাউদ্দিন খাঁর কাছে এসে যেন এক নতুন জীবন শুরু হলো পণ্ডিত রবিশঙ্করের। এখানে তারকা হওয়ার কোনো গুরুত্ব ছিল না, গুরুত্ব ছিল শুধু সাধনার। উস্তাদ আলাউদ্দিন খাঁ ছিলেন কঠোর শৃঙ্খলার প্রতীক। ভোর থেকে রাত পর্যন্ত রেওয়াজ, সুরের প্রতি নিষ্ঠা এবং প্রতিটি স্বরকে নিখুঁত করে তোলার অবিরাম চেষ্টা, এটাই ছিল তার শিক্ষা। ভুল হলে বকুনি ছিল, কখনো কঠিন শাসনও ছিল, কিন্তু সেই কঠোরতার আড়ালে ছিল একজন গুরুর অকৃত্রিম স্নেহ। তিনি জানতেন সত্যিকারের শিল্পী তৈরি করতে হলে শুধু হাত নয়, মনকেও গড়ে তুলতে হয়। রবিশঙ্করও সেই পরীক্ষায় নিজেকে সঁপে দিয়েছিলেন। ধীরে ধীরে তার কাছে সেতার আর শুধু একটি বাদ্যযন্ত্র রইল না, হয়ে উঠল জীবনের ভাষা। বহুবার রবিশঙ্কর বলেছেন, আলাউদ্দিন খাঁর কাছে তিনি শুধু সঙ্গীত শেখেননি, শিখেছিলেন জীবনকে সম্মান করতে, শিল্পকে পুজো করতে। রবিশঙ্করের মনে তখন একটাই স্বপ্ন, সুরের গভীরে যেতে হবে। উস্তাদ আলাউদ্দিন খাঁর দরজায় দাঁড়িয়ে তিনি আর কোনো খ্যাতিমান শিল্পী নন, তিনি কেবল এক শিক্ষার্থী। ভোরের আলো ফোটার আগেই রেওয়াজ শুরু হয়ে যেত। ঘন্টার পর ঘন্টা একই সুর, একই আলাপ, একই অনুশীলন। সামান্য ভুল হলেই কড়া ধমক, কখনো রাগও দেখাতেন। রবিশঙ্কর পরে বহুবার বলেছেন, সেই সময়টা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। কিন্তু আজ বুঝি ওই কঠোরতা না থাকলে আমি কোনো দিন শিল্পী হতে পারতাম না। রেওয়াজ, শাসন, অনুশাসন, এই নিয়েই কেটে গেল টানা 7 বছর। সেই সাধনার প্রথম বড় স্বীকৃতি এলো 1939 সালের ডিসেম্বরে। গুরুপুত্র আলী আকবর খাঁর সঙ্গে যুগলবন্দিতে প্রথম বড় মঞ্চে সেতার বাজালেন রবিশঙ্কর। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত পেল নতুন এক নক্ষত্রের আলো। 1956 সালে ইউরোপ ও আমেরিকায় প্রথম একক সফরে রবিশঙ্করের সেতার যেন ভারতীয় সঙ্গীতের দূত হয়ে উঠল। সেই সফরের পর আর ফিরে তাকাতে হয়নি। কিন্তু আন্তর্জাতিক খ্যাতির শিখরে পৌঁছেও রবিশঙ্কর বারবার বলতেন, আমার সমস্ত অর্জনের ভিত গড়ে দিয়েছেন বাবা আলাউদ্দিন খাঁ। এই বাবা সম্বোধনের মধ্যেই লুকিয়েছিল এক শিষ্যের আজীবনের কৃতজ্ঞতা। বিশ্বজোড়া খ্যাতি পাওয়ার পরও রবিশঙ্কর নিজের পরিচয় দিতেন, তিনি বাবার শিষ্য। এক সাক্ষাৎকারে রবিশঙ্কর বলেছিলেন, আমার জীবনে যদি সবচেয়ে বড় আশীর্বাদ কেউ হয়ে থাকেন, তিনি আমার গুরু আলাউদ্দিন খাঁ। তিনি আমাকে শুধু সেতার শেখাননি, শিখিয়েছেন শৃঙ্খলা, বিনয় আর শিল্পের প্রতি নিঃশর্ত ভালোবাসা। বিশ্বের যেখানেই যাই, যত সম্মানই পাই না কেন, মনে হয় আমি এখনো সেই মাইহারের ছাত্র, যে বাবার সামনে বসে সেতার শেখার চেষ্টা করছে। প্রকৃত গুরু শিষ্য সম্পর্কের শিক্ষা শুধুমাত্র সুরে সীমাবদ্ধ থাকে না, তা ছড়িয়ে পড়ে জীবনবোধে, চরিত্রে, মূল্যবোধে। একজন গুরু তার শিষ্যকে শুধু শিল্পী বানান না, মানুষও বানান।
আর একজন সত্যিকারের শিষ্য সারা জীবন নিজের সাফল্যের মুকুটে গুরুর আশীর্বাদকেই সবচেয়ে বড় অলংকার বলে মনে করেন। তাই আজও রবিশঙ্করের সেতারের প্রতিটি তারে যেন নীরবে বেজে ওঠে এক মানুষের শিক্ষা, যাকে তিনি সারা জীবন শুধু একটি নামেই চিনেছেন, বাবা।